অন্ধকারে ঢাকা একটি গ্রাম, যেখানে সূর্য ডোবার পর মানুষ আর বাইরে বেরোয় না। কারণ গ্রাম জুড়ে প্রচলিত আছে এক ভয়ঙ্কর অন্ধবিশ্বাস। একটি ভাঙাচোরা জমিদার বাড়ির রান্নাঘরে আজও আগুন জ্বলে ওঠে। মাঝরাতে সেখানে হাঁড়ি চাপানো হয়, ধোঁয়া বেরোয় চিমনি দিয়ে, আর শোনা যায় চামচের টুংটাং শব্দ। অথচ সেখানে কোনো মানুষ থাকে না, কেবল এক অদৃশ্য উপস্থিতি। যারা কৌতূহল নিয়ে ভিতরে গেছে তারা আর কখনো ফিরে আসেনি। বলে সেই রান্নাঘরে এক রাঁধুনির আত্মা আটকে আছে, যে ক্ষুধায় প্রাণ হারিয়েছিল পরিবারসহ। তার অভিশাপ এখনো জেগে আছে। আজ আমরা শোনাবো সেই ভৌতিক রান্নাঘরের গল্প, যেখানে প্রতিটি মুহূর্তে মৃত্যু আর আতঙ্ক লুকিয়ে আছে। আপনারা কি সাহস করবেন এক পা বাড়িয়ে ভেতরে ঢুকতে? অনিকেত কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের ছাত্র। লোককথা আর পুরনো বাড়ির গল্প শুনতে সে খুব ভালোবাসে। তার গ্রামের বাড়ি বাঁকুড়ায়, কিন্তু সেখানে বহু বছর যাওয়া হয়নি। হঠাৎ একদিন মামাতো ভাই সঞ্জয় ফোন করে জানালো, শোন, আমাদের গ্রামের জমিদার বাড়িটা মনে আছে? ওখানে নাকি এখনো রান্নাঘরে আগুন জ্বলে ওঠে। চল পুজোর ছুটিতে গিয়ে দেখে আসি। অনিকেতের ভেতরে কৌতূহল তৎক্ষণাৎ জেগে উঠল। সে রাজি হয়ে গেল, আর ঠিক হলো পুজোর অষ্টমীতে তারা গ্রামে যাবে। ট্রেনে করে বাঁকুড়ায় পৌঁছে সঞ্জয়ের সঙ্গে দেখা হলো। গ্রামের রাস্তাগুলো ফাঁকা, বাতাসে কাশফুলের গন্ধ, দূরে মাটির ঘর, খোলা মাঠ। কিন্তু জমিদার বাড়ির দিকের রাস্তা ছিল নির্জন, জঙ্গলে ঢাকা। বাড়িটার দেখে অনিকেতের গায়ে কাঁটা দিল। বিশাল দোতলা, ভাঙা ছাদ, ফাটা জানালা, চারদিকে শ্যাওলার লতা পাতা। কিন্তু রান্নাঘরের চিমনি এখনো অক্ষত। গ্রামের মানুষজনকে জিজ্ঞাসা করতেই সবাই চুপ হয়ে গেল। শুধু এক বৃদ্ধ বললেন, ওই রান্নাঘরের ভিতরে ভাত রান্না হয় রাত 12টার পর। ধোঁয়া বেরোয়, হাঁড়ির ঢাকনা টুংটাং করে বাজে, কিন্তু কে রান্না করে তা কেউ জানতে পারেনি। যে গিয়েছে সে আর ফিরে আসেনি। সঞ্জয় মজা করে বলল, এসব বাজে কথা, আজ রাতে আমরা গিয়ে দেখে আসবো। অনিকেত রাজি হলো। তারা দুজনের টর্চ, ম্যাচ বাক্স আর মোবাইল নিয়ে প্রস্তুত হলো। রাত বাড়তে লাগলো, গ্রামের সবাই ঘুমিয়ে পড়েছে, চারদিকে নিস্তব্ধ। তারা দুজন জমিদার বাড়ির দিকে এগোলো আস্তে আস্তে। দরজা ঠেলতেই ভেতর থেকে এক অদ্ভুত গন্ধ, পুরনো কাঠের স্যাঁতস্যাঁতে আর কিসের যেন পচা গন্ধ। অন্ধকারে টর্চ জ্বালাতেই দেওয়ালে ঝুলে থাকা ভাঙা ছবি, ছেঁড়া চাল আর বাদুড়ের চোখে পড়ল। ঘড়ির কাঁটায় রাত 12টা পৌঁছেতেই হঠাৎ রান্নাঘরের দিক থেকে ঝিকিঝিকি আলো দেখা গেল। তারা দৌড়ে গিয়ে দেখল, চুল্লিতে আগুন জ্বলছে, হাঁড়িতে ফুটছে ভাত। আর সেই ভাতের গন্ধ এতটা বাস্তব যে অনিকেত অবাক হয়ে গেল। কিন্তু সেখানে কোনো মানুষ নেই, তবু হাঁড়ি নেড়ে দেওয়ার মতো শব্দ হচ্ছে, টুংটাং করে চামচ বাজছে। সঞ্জয় সাহস করে ভেতরে ঢুকতেই আচমকা দরজা ঝপ করে বন্ধ হয়ে গেল। টর্চ নিভে গেল, ভেতরে শুধু আগুনের লাল আলো আর অদ্ভুত ছায়া। ঠিক তখনই কানে ভেসে এলো এক মহিলার কান্নার শব্দ, গলার স্বর ভাঙা, কষ্টে ভরা। আমাদের আমাদের অভিশাপ ভাঙতে পারবে না, ক্ষুধার জ্বালা মিটলো না, তাই এই রান্নাঘরে চিরকাল জ্বলবে। অনেকে কাঁপতে কাঁপতে বলল, কে কে তুমি? অদৃশ্য কণ্ঠ উত্তর দিল, আমি এই বাড়ির রাঁধুনি। দুর্ভিক্ষের রাতে জমিদার আমাদের ভাত না দিয়ে সব রসদ লুকিয়ে রেখেছিল। ক্ষুধায় আমি আর আমার সন্তানরা মারা গেলাম। আমার আত্মা আর কখনো শান্তি পেল না। এখনও আমি রান্না করি, কিন্তু কেউ সেই ভাত খেতে পারে না। অনিকেত সাহস করে হাঁড়ির কাছে গেল। ঢাকনা খুলতেই ভেতরে ফুটন্ত ভাত নয়, এক রক্ত আর হাড়গোড় ফুটছে। এক অসহ্য গন্ধের দম বন্ধ হয়ে আসছিল তার। সঞ্জয় চিৎকার করে উঠল, কিন্তু মুহূর্তে এক অদৃশ্য শক্তি ওকে চুল্লির দিকে টেনে নিতে লাগলো। অনিকেত ঝাঁপিয়ে পড়ল, ওকে টেনে বাইরে আনার চেষ্টা করলো। ঠিক তখনই অনিকেতের মাথায় এক চিন্তা এলো। ব্যাগ থেকে গঙ্গার জল ভরা ছোট্ট বোতল বের করে আগুনে ছুঁড়ে মারল। সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর একটা বিকট শব্দ, আগুন নিভে গেল। অদৃশ্য মহিলার কান্না ধীরে ধীরে মিলিয়ে গেল। ভোরবেলায় তারা যখন বাইরে এলো, তখন পুরো বাড়ি নিস্তব্ধ। রান্নাঘরের চিমনি থেকে আর ধোঁয়া উঠছিল না। গ্রামে খবর ছড়িয়ে পড়ল। অনেকে বিশ্বাস করলো জমিদার বাড়ির অভিশাপ নাকি শেষ হয়েছে। তবে কিছু মানুষ এখনো বলে, কখনো কখনো রাতের অন্ধকারে আবারও টুংটাং শব্দ ভেসে আসে। অনিলে প্রতিজ্ঞা করলো আর কখনো তারা ওই বাড়ির কাছে যাবে না। কিন্তু তাদের কানে সেই কান্নার শব্দ আজও বাজে। অনেকেদের ডায়েরিতে লেখা রয়ে গেল, মানুষ যতদিন লোভ আর নিষ্ঠুরতার শিকার হবে, ততদিন অশরীরী রান্নাঘর জ্বলতেই থাকবে।